জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2024-এর এই বছর ফিজিক্যাল সম্বন্ধিত নোটিশ এবং ফিজিক্যাল সম্বন্ধিত যে ইম্পর্টেন্ট আপডেট তোমাদের নোডাল এজেন্সি সমেত এবং তোমাদের আরএফআইডি সমেত টোটালটি কিন্তু আপডেটেড তোমাদের কাছে আমি দিয়ে দিয়েছি। কিন্তু এই বছর তোমাদের এসএসসি জিডি যে প্রত্যেকটা বছর কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্টের সময় তোমাদের যে রানিংটা হতো ফিজিক্যাল, সেটা কিন্তু তোমাদের রোডে হতো, অর্থাৎ তোমাদের 2.5 কিলোমিটার যেতে হতো এবং 2.5 কিলোমিটার আসতে হতো। কিন্তু এই বছর তোমাদের কিন্তু যে রানিং যে তোমাদের পারপাস রোডে হবে না গ্রাউন্ডে, এই সম্বন্ধিত কিন্তু তোমাদের হবার প্রসেস চলছে, অর্থাৎ গ্রাউন্ডে হবার প্রসেস চলছে। তো কত মিটারে তোমাদের ট্র্যাক থাকতে চলেছে, প্র্যাকটিস তোমরা কিভাবে করবে এবং ফিজিক্যাল ডেট এবং যে তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে টোটালটি আপডেট কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো দেখো, প্রথমত তোমাদের এবার যে নোডাল এজেন্সি এসএসসি জিডি যে তোমাদের ফিজিক্যাল টেস্টে যে নোডাল এজেন্সি প্রত্যেকটা রিক্রুটমেন্টের সময় তোমাদের সিআরপিএফ করাতো, কিন্তু এই বছর তোমাদের আইটিবিপি করাবে, অর্থাৎ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। আইটিবিপি কিন্তু তোমাদের নোডাল এজেন্সি হিসেবে তোমাদের যে ফিজিক্যাল টেস্ট হবে সেটা কিন্তু কন্ডাক্ট করাবে। এরপরে এরপরে যে তোমাদের মেন যে টপিকটা হচ্ছে, এতদিন ধরে তোমাদের কি হয়েছে যে যারা যেই সমস্ত ছেলে কিংবা মেয়ে হও না কেন যারা ফিজিক্যাল প্র্যাকটিসে যাচ্ছ, যদি তোমাদের 5 কিলোমিটার রানিং তোমাদের 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হতো, কিন্তু তাও তোমাদের 24 মিনিট যে পার হয়ে গেল 2-4 সেকেন্ড আগে পিছিয়ে হলে তোমাদের কিন্তু পাস করিয়ে নিত। কিন্তু এই বছর তোমাদের আরএফআইডি যেখানে তোমাদের রয়েছে, একদম তোমাদের আরএফআইডি, অর্থাৎ এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস, যেটা তোমাদের একটা পায়ের একটা চিপ লাগানো থাকে, হয়তো তোমাদের পায়ে একটা চিপ লাগানো থাকবে, যেই চিপের মাধ্যমে তোমাদের যে 24 মিনিটের মধ্যে তোমরা 5 কিলোমিটার রানিং একদম কভারেজ করছো নাকি টোটালটি কিন্তু তোমাদের ক্যাপচার করবে। তো যাদের 24 মিনিট 1 সেকেন্ডও হবে তারা কিন্তু টোটালটি কিন্তু আনকোয়ালিফাইড হয়ে যাবে। তো অ্যাডভান্স তোমরা সতর্ক হয়ে যাও, প্র্যাকটিস এরকমভাবে করো যাতে তোমরা 24 মিনিটের মধ্যে একদম তোমরা কমপ্লিট করতে পারো। আর তার সাথে যে তোমাদের রেজাল্ট এবং তোমাদের ফিজিক্যাল ডেট সম্বন্ধিত তোমরা টোটালটি দেখতে পেয়েছো, তোমাদের যে টেন্ডারগুলো রয়েছে, টেন্ডারগুলো কিন্তু লাস্ট যে জমায়ের টোটালটি একটা ওপেনিং ডেট রয়েছে 13 তারিখ, অর্থাৎ এই যে তোমাদের মে মাসের 13 তারিখ কিন্তু লাস্ট ওপেনিং ডেট রয়েছে সমস্ত টেন্ডারগুলি তোমাদের ক্লোজ করবার। তোমাদের রেজাল্ট আমি একদম বলতে পারবো, তোমাদের রেজাল্ট যেটা রয়েছে মে মাসে 10 থেকে 12 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হয়ে যাবে। কারা কারা তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে, কারা কারা ফিজিক্যালের জন্য ডাক পাবে না, তোমরা কিন্তু টোটালটি একদম তার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। রেজাল্ট কিন্তু তোমাদের মে মাসের 10 থেকে 12-13 তারিখের মধ্যে চলে আসবে। এবং তার সাথে তোমরা ফিজিক্যাল ডে যদি ধরো, খুব জোর হলে খুব বেশি হলে তোমাদের 1 মাস, অর্থাৎ আমি আগেও বলেছি এখন একটা কথা বলছি, জুন মাসের ফার্স্ট উইক নয়তো সেকেন্ড উইক তোমাদের কিন্তু ফিজিক্যাল পারপাস কিন্তু টোটালটি তোমাদের স্টার্টিং হয়ে যাবে। তোমরা টোটালটি তখন ইলেকশন মুড কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং টোটালটি যতগুলো ফিজিক্যাল সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তোমাদের সিআরপিএফ ধরো, বিএসএফ নদিয়া 1-2 ধরো, টোটালটি কিন্তু তোমাদের একদম তোমাদের এসএসসি জিডির ফিজিক্যাল কন্ডাক্ট করানোর জন্য একদম কিন্তু সেরকম মুডে চলে আসবে। তখন কিন্তু তোমাদের ইলেকশন মুড টোটালটি কমপ্লিট হয়ে যাবে। তো সেরকম কিন্তু আর কিছু প্রেসার থাকবে না, আর সমস্ত কিছু তোমাদের অলরেডি কিন্তু প্রস্তুত হয়ে যাচ্ছে। এইবার সব থেকে যে মেন টপিকটা হচ্ছে, তোমাদের কিন্তু এইবার একটা চান্সেস রয়েছে যে তোমাদের যেটা ফিজিক্যাল যে তোমাদের টেস্ট, এটা এতদিন ধরে আমাদের দুর্গাপুর বলো, শিলিগুড়ি বলো, কিংবা তোমাদের নদিয়া বিএসএফ 1 বিএসএফ 2 ধরো, সেখানে কিন্তু তোমাদের রোডে হতো। 2.5 কিলোমিটার তোমাদের যেতে হতো, সেখান থেকে একটা টোকন আনতে হতো এবং তোমাদের 2.5 কিলোমিটার রিটার্ন করতে হতো, অর্থাৎ টোটাল 5 কিলোমিটার করতে হতো। কিন্তু এই বছর নোটিফিকেশনের মাধ্যমে ইন্টারনাল তোমরা যাই বলো না কেন, তোমাদের কিন্তু একটা গ্রাউন্ডে হবার 400 মিটারের ট্রাক হবার কিন্তু তোমাদের একটা সম্ভাবনা রয়েছে। তো আমি প্রত্যেককে একটা কথা বলবো, তোমরা যারা প্র্যাকটিস করছো প্রত্যেকে প্র্যাকটিস করো, গ্রাউন্ডে প্র্যাকটিস করো কিংবা রোডে প্র্যাকটিস করো, কিন্তু যখন তোমরা টাইমিং করবে, টাইমিং করবার সময় তোমরা এরকমভাবে করবে, রোডেও টাইমিং করো গ্রাউন্ডেও টাইমিং করো। অর্থাৎ মানে তোমাদের ফিজিক্যাল টেস্টটা যখন তোমাদের স্টার্ট হয়ে যাবে, তোমাদের যারা ফার্স্ট ক্যান্ডিডেট থাকবে, সেকেন্ড ক্যান্ডিডেট থাকবে, তাদের কাছ থেকে, সেই সমস্ত ফ্রেন্ডের কাছ থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের রোডে না গ্রাউন্ডে হচ্ছে। কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আছে একটা গ্রাউন্ডে হওয়ার, অর্থাৎ সেই বেস্ট করে তোমরা তোমাদের প্র্যাকটিসটা, যে তোমাদের প্র্যাকটিসটা তোমরা গ্রাউন্ডেও করো রোডেও করো, কিন্তু টাইমিংটাও তোমরা গ্রাউন্ডেও করো রোডেও করো। কারণ একটা দেখো, এটা যদি টোটালটি একটা কমপ্লিটেড একটা সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু এই রিক্রুটমেন্টে তোমাদের সমস্ত দিক থেকে এগিয়ে থাকতে হবে, অ্যাডভান্স হতে হবে। তো আমার মনে হচ্ছিল এই সমস্ত তোমাদের গাইড করবা, তাই আমি তোমাদের করলাম। আর তাছাড়াও কিন্তু এই বছর তোমাদের টোটালটি যে একদম তোমাদের ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে তোমাদের রানিং পারপাস কিন্তু টোটালটি তোমাদের একদম সিসিটিভি ক্যামেরার ফুটেজে কিন্তু তোমাদের ক্যাপচার করা হবে। তো সেরকমভাবে নিজেকে প্রস্তুত রাখবে। কোনো রকমভাবে এই গরমের মধ্যে রানিং প্র্যাকটিস করতে গিয়ে নিজের শরীর খারাপ করবে না, কারণ শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের যে প্র্যাকটিসটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ডিলে হয়ে যাবে। তো প্র্যাকটিস এরকমভাবে করো যাতে তোমাদের শরীর ফিট থাকে, সেরকমভাবে তোমরা ফুড ডায়েট নাও। তোমরা প্রত্যেকেই জানো
যে রানিংয়ের পাসপোর্ট, তো রানিং করার যে সাথে সাথে তোমাদের ফুড ডায়েট কি নিতে হবে সেরকম বেস্ট করে তোমরা ফুড ডায়েট নাও। আর গরম থেকে নিজেকে সবসময় সেফলি রাখো যদি এই বছরটা সিট নিতে চাও, কারণ এই গরমের মধ্যে নিজের শরীর কিন্তু খারাপ করবে না। আশা করবো টোটালটি বুঝতে পেরেছো। আমার মনে হচ্ছিল যে এই সমস্ত ইম্পর্টেন্ট আপডেট গাইড তোমাদের করবার, তাই টোটালটি তো কথা তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।